বাংলা, হিন্দি, ইংলিশ হোক অথবা স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, বিশ্বের অধিকাংশ ভাষাই বাঁ দিক থেকে লেখা হলেও আরবি, হিব্রু বা উর্দু কেন ডান দিক থেকে লেখা হয়? বিশ্বব্যাপী ভাষার এই যে বৈচিত্র্য, তা কিন্তু ভারতের আঞ্চলিক ভাষাগুলির ক্ষেত্রেও বিদ্যমান। কিন্তু ভারতবর্ষ মানেই যে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সমন্বয়। আপনি কি জানেন, পৃথিবীর মধ্যে একমাত্র ভারতেই এমন একটি ভাষা আছে যা বাম দিক এবং ডান দিক দুদিক থেকেই লেখা হয়ে থাকে? নো এনজয় চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে মোস্ট ওয়েলকাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের নো এনজয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বিশ্বের অধিকাংশ ভাষাই বাঁ দিক থেকে লেখা হলেও আরবি, হিব্রু বা উর্দু ডান দিক থেকে লেখার পেছনে দায়ী আসলে ভৌগোলিক অবস্থান। 300 খ্রিস্টাব্দের আশেপাশে আরবি ভাষার জন্ম হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। এই অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হওয়ায় অধিকাংশ জায়গায় মরুভূমি এবং গাছপালা খুবই কম। তাই পর্যাপ্ত জোগান না থাকায় আরবি ভাষা গাছের ছাল বা পাতার ওপর লেখা সম্ভব ছিল না। পাথরের ওপর ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করে আরবি লেখা শুরু হয়। যেহেতু অধিকাংশ মানুষ রাইট হ্যান্ডেড, তাই বাঁ হাতে ছেনি আর ডান হাতে হাতুড়ি ধরাটাই স্বাভাবিক। আর এইভাবে বাঁ দিক থেকে খোদাই করলে যে অক্ষর লেখা হচ্ছে তা হাতের আড়াল হয়ে যাবে, তাই ডান দিক থেকে লেখাটাই যুক্তিযুক্ত ছিল। পরবর্তীকালে আরবি ভাষা থেকে উৎপত্তি হওয়া উর্দু, অ্যারামিক, সিরিয়ান বা কাশ্মীরি এসবই তাই ডান দিক থেকে লেখা হয়। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চেনা জানা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভারতীয় উপমহাদেশে ভাষার জনক সংস্কৃত এবং তার থেকে উৎপন্ন সকল ভাষা বাংলা, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু, অসমিয়া ইত্যাদি ইত্যাদি সবই বাম দিক থেকে লেখা হয়। এই অঞ্চলে কোনোদিনই বন জঙ্গল গাছপালার কোনো অভাব ছিল না। গাছের ছাল বা বিশেষ পাতার ওপর কালি এবং খাগের কলম দিয়ে বেদ, উপনিষদ লেখা শুরু হয়। একজন রাইট হ্যান্ডেড মানুষের পক্ষে বাঁ দিক থেকে লেখাটাই যুক্তিপূর্ণ, কারণ ডান দিক থেকে লিখলে তো সে দেখতেই পাবে না কি লিখছে। রাইট হ্যান্ডেড মানুষের থেকে লেফট হ্যান্ডেড মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি থাকলে কি তাহলে আরবি বাঁ দিক থেকে আর হিন্দি ডান দিক থেকে লেখা হতো? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউরোপের দেশগুলিতেও স্প্যানিশ, ফ্রেঞ্চ বা ইংলিশ এদের জন্ম হয়েছিল ল্যাটিন থেকে, যে ল্যাটিন আবার এসেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে। 1000 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে গ্রিসেও কালি দিয়ে লেখা হতো প্যাপাইরাস নামক এক জিনিসের ওপর, যা আজকের দিনে কাগজের সমতুল্য। তাই বর্তমানে ইউরোপ মহাদেশের বিভিন্ন ভাষাগুলিও বাঁ দিক থেকেই লেখা হয়। ভৌগোলিক অবস্থানের নিরিখে এই বৈচিত্র্য কিন্তু বেশ আকর্ষণীয়। প্রাচীন চাইনিজ বা জাপানিজ ভাষা আবার উপর থেকে নিচের দিকে লেখা হতো, কারণ সেই অঞ্চলে বাঁশের ওপর লেখার প্রচলন শুরু হয়। সবশেষে এবারে বলবো বিশ্বের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে ইন্টারেস্টিং সেই ল্যাঙ্গুয়েজটার কথা, যা কিনা দুদিক থেকেই লেখা হতো। 2000 খ্রিস্টপূর্বেরও আগে প্রাচীন সিন্ধু সভ্যতায় পাথরের ওপর যে ভাষা খোদাই করা হতো তার নাম বুস্ট্রোফেডন, যার একটি লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হলে পরের লাইনটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। আমাদের সবার পরিচিত সাপ লুডোতে 1 থেকে 100 ঠিক যেভাবে লেখা থাকে।